তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের মাঝে আরো একটা সুন্দর ভিডিও নিয়ে সন্দীপ মিত্র চ্যানেলে। তো আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের যে ওপরে একটা রুম করেছি আমরা দোতলায়, তো সেই ঘরে একটা অ্যাটাচ বাথরুমও আছে, আর সেই বাথরুমটার আজকে করব সুন্দর করে একটা ডেকোরেশন ভিডিও। তো আমি আর কি বাথরুমের জন্য অনেক কিছু কিনে টিনে রেখেছি বাথরুমটাকে সুন্দর করে সাজাবো বলে। তো সেই জিনিসগুলো দিয়ে আজকে সুন্দর করে বাথরুমটাকে সাজানোর চেষ্টা করব। চলো দেখতে থাকো। তো বাথরুমের জন্য আমি একটা টয়লেট শেলফ অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। তো সেটা চলে এসছে অনেক দিন আগেই। তো সেটটা করা হচ্ছিল না, যেহেতু আমাদের ঘর রেডি ছিল না। তো এখন রং টং করে পুরো রেডি। তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই শেলফটা সেট করে, এবং আমাদের টয়লেটে এটা কোথায় লাগাই বা কীভাবে লাগাই সেটাই তোমাদেরকে দেখাবো, যেহেতু একটা টয়লেট ডেকোরেশন ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি। তো এটা এইভাবে সুন্দর করে আগে সেট করে নিতে হবে। তো জলদি জলদি করছি, তো তোমাদেরকে দেখাবার জন্য আমি এই সুন্দর করে ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই তোমরাও এরকম একটা নিতে পারো, খুব সুন্দর শেলফটা, স্টিলের পুরো। তো যাই হোক, আমার শেলফটা সেট করা হয়ে গেছে। তো শেলফটা আমার রেডি করা হয়ে গেছে, আর এই দেখো কি সুন্দর লাগছে রেডি করার পরে। তো যাই হোক, এবার এটাকে লাগাতে হবে। তবে যে গ্লাসটা আমি এনেছিলাম অনেক দিন আগেই এনে নিয়ে রেখে দিয়েছিলাম, তো আজকে সেট করা হচ্ছে। এগুলো সবই অ্যাকচুয়ালি আগের থেকে আনা রয়েছে, আমার আগের থেকে প্ল্যানিং করে। তবে এখন আস্তে আস্তে করে সব লাগাচ্ছি। তো কাজটা বসিয়ে পয়েন্ট করে নিয়েছিলাম, সেই পয়েন্টগুলো একটু যাতে করে ভালো দেখা যায় সেই জন্য আর একটু দাগ দিয়ে নিচ্ছি। এবার একটা ড্রিল নিয়ে নিলাম, ড্রিল দিয়ে ওই পয়েন্টে পয়েন্টে ধরে ধরে ফুটোগুলো করে নেব। তারপরে এখানে প্লাস্টিকের কিছু গোটকা রয়েছে, সেই গোটকাগুলো ওই ফাঁকার মধ্যে দিয়ে তারপরে স্ক্রু মারিয়ে দিতে হবে। তো এই যে প্লাস্টিকের গোটকা নিয়ে নিয়েছি, এগুলো এর মধ্যে ভরতে হবে। ভরে এর সাথে স্ক্রুগুলো লাগাতে হবে। এগুলো অন্য টাইপের, ভিতরে ফাঁকা। তো কাজটা লাগানোর জন্য এইরকম কিছু স্ক্রু পাওয়া যায়, মানে নাট টাইপের এরকম পাওয়া যায়। তো এইগুলোকে আগে দেয়ালের সাথে লাগাতে হবে, তারপরে এর সাথে কাজটাকে সেট করতে হবে। তো এগুলো আমরা নিয়ে এসেছি কাঁচের দোকান থেকে। স্ক্রুটা ঢুকিয়ে এটা লাগিয়ে দিতে হবে। এত বড় স্ক্রু লাগবে? হয়ে গেছে। এটা চারিদিকে চারটে লাগিয়ে নিতে হবে। এই যে নাটটার ভেতরে এটা স্ক্রুটা ঢুকিয়ে তো আয়নাটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, একদম সুন্দর করে সোজা করে একদম লাগানো হয়েছে। আর বেশ বড় সাইজের আয়না, দেখতেও বেশ ভালো লাগছে। তো এবার এর পাশে একটা, তো সাবান শ্যাম্পু রাখার জন্য যে তারটা আমি এনেছি স্টিলের, তো ওটাকে সেট করতে হবে। আর ওটা লাগানোর জন্য তো সেটা হলো এই যে এইটা। তো এটা সেট করার জন্য দেখো জায়গা একটু শর্ট আছে, তো এখানে তো দেওয়া যাবে না, এখানে দিলে জায়গাটা ব্লক হয়ে যাবে, এখানে দাঁড়ানোটাও মুশকিল হয়ে যাবে, আর আয়নায় দেখা যাচ্ছে ভালো লাগছে না। আর এটা এখানে শাওয়ার রয়েছে, শাওয়ার এখানে হবে না। তো একটুখানি আমার দাঁড়িয়ে আপনাদের লাগাতে হবে। এই জায়গাটা আমি ভেবেছি লাগাবো, এই জায়গাটা একদম পারফেক্ট, এই জায়গাটা ঠিক আছে। এই সোজাটা দেখে নিতে হবে, ক্যাচটা হলে মুশকিল। আর এখানে একটু পয়েন্ট করে দিলাম।
তো আবার সেই একইভাবে প্লাস্টিকের গোটকাগুলো এর মধ্যে মারতে হবে। সুন্দর ভালো করে টাইট দিয়ে দিতে হবে, টাইট দিলেই এটা শক্ত হয়ে লেগে থাকবে। আর আরেকটা আছে, পেস্টিং করেও লাগানো যেত, এর সাথে অপশন ছিল, কিন্তু পেস্টিংটা অ্যাকচুয়ালি পার্মানেন্ট হতো না। আর রইলো এখানে দরজার সমস্যা, দরজাটা এরকম একটু থাকবে, তাতে কি আছে, অসুবিধা নেই। কিন্তু এই পাশটায় দিলে অসুবিধা হবে, শাওয়ার হয়েছে, শাওয়ারের তলায় দেওয়া যাবে না। এখানটায় দিলে আয়নাটায় অনেকটা গার্ড হয়ে যাচ্ছিল, আয়নাটা মুশকিল হতো। তো এবার ঠিক আছে, একদম পারফেক্ট। তো হয়ে গেল একটু নোংরা, যেহেতু এটা করতে গিয়ে একটু ধুলো টুলো পড়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া খুবই দরকার। আর এই তাকটা একটা গ্লাস পেছনে ফুটো করা, এটা দেওয়া আছে হয়তো ছোটখাটো কোনো জিনিস বা ব্রাশ এসবগুলো রাখবার জন্য। আর এখানে গিজারের পয়েন্ট করা আছে, তো গিজার এখনো লাগানো হয়নি যেহেতু পুরোপুরি কমপ্লিট না। তো গিজারের পয়েন্ট এখানে আছে ইলেকট্রিকের, আর এখানে গিজারের জলের জন্য, ঠান্ডা গরমের জন্য। আর এই যে শাওয়ার, আর এখানে কলটা যে লাগানো আছে এটা হচ্ছে মিক্সার কল, মিক্সার কলটা এভাবে লাগানো আছে এটা। তো ডিস্টেন্সটা একটু কমই আছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর এখানে আছে কোমোড, ফ্ল্যাশ, ব্যাস এই হচ্ছে। আর এখানে টেম্পোরারি লাইট লাগানো আছে, আর এই লাইটটা লাগাতে হবে, ইলেকট্রিকের কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো এই হচ্ছে আমাদের দোতলার অ্যাটাচ বাথরুম, তো এই রকমভাবে সেট করা। তো বাথরুমের যেটা প্রাণ, হারপিক আর ব্রাশ, তো এই দুটো কমন বাথরুমে রাখতেই হবে। তো এটা আমি একটু আপডালেই রাখি, একদম বেসিনের এই কোণাটাতে হারপিক এবং ব্রাশ। এবার আর রইল গিয়ে আমাদের এই তাকটাকে সুন্দর করে সাজানো। আর এখানে সাজানোর জন্য আমাদের লাগবে সাবান, শ্যাম্পু, যেসব বাথরুমে যা যা আমাদের ইউজ হয়, তো সেই জিনিসগুলো সব। বাথরুমের সম্মান সেটা হচ্ছে গিয়ে ওডোনিল। তো বাথরুমে যদি ওডোনিল না থাকে, বাথরুমের সম্মানটাই নষ্ট হয়ে যায়, মানে সম্মানটা থাকেই না। তো ওডোনিলটা অবশ্যই দরকার বাথরুমের জন্য। তো এটাকে আমি একটু লিক করে এর মধ্যে দিয়ে দেব। তো এটা এই কোণাটাই থাকুক। আর তারপরে সাবান একটা, এখানে একটা শ্যাম্পু, এখানে একটা কন্ডিশনার, এখানে একটা হ্যান্ড ওয়াশ, এখানে থাকবে। হ্যান্ড ওয়াশটা সবসময় লাগবে না, সাবানটাই দিতে, কারণ বেসিকটাই দিতে আছে। তো যখন তখন এখান থেকে নিয়ে নেওয়া যাবে। কৃষাণুর সাবান এবং শ্যাম্পু, এটা আমরা মিডিলেই রাখি কৃষাণুর জন্য। একটা সুথল এখানেই থাকুক, একটা ফেস ওয়াশ, এটা হচ্ছে আমার জন্য, এটা এখানেই থাকুক। ব্যাস কমপ্লিট। আশা করছি এটাই বাথরুমের জন্য এনাফ। বাথরুমের একটা বালতি আর একটা মগ, এটা তো কমন জিনিস, অবশ্যই প্রত্যেকটা বাথরুমেই থাকে আর রাখতেই হয়। এই সুতোর কলটা নিচেই রাখা উচিত এভাবে। টাওয়াল তো অবশ্যই দরকার, তো সেই জন্য সুন্দর একটা টাওয়াল এখানে। বাস। আর হ্যাঁ, ভুলেই গেছিলাম, একটা হাত মোছার জন্য টাওয়াল এখানে থাকবে।
তো এই হচ্ছে আমার আজকের বাথরুম ডেকোরেশনের ভিডিও। তো অবশ্যই আমাকে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে যে এখানে আমি কিছু ভুল করেছি কিনা বা আমার কিছু প্রয়োজন আছে কিনা। তো আমার যেটুকু মনে হয়েছে অবশ্যই সেটুকুতেই করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমই থাকলে সেটাও বলবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, বাথরুম ডেকোরেশনের এই সুন্দর ভিডিওটা। তো আজকের মতন চলো, বাই বাই।